তাহলে এখন ইমান জিনিসটা তো আল্লাহ ছাড়া এটা সম্পর্কে কেউ জানে না। এই জন্য আল্লাহ বলছে যে আগের নামাজ পড়ার আগে ইমানটা ঠিক করে, তুমি ইমান এনেছো কিনা। এই জন্য কিন্তু ইমান এবং শিরক বর্জন এই দুইটা বিষয় কোরআনে যত কথা বলা হয়েছে এটা অন্য কোনো ব্যাপারে বলা হয়নি। কাজে এই শিরক মুক্ত ইমান এটা কিন্তু মারাত্মক, এটা আপনাদের অর্জন করতে হবে। নামাজ পড়লে যদি মানুষ মুসলমান হয়, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক ছিল, তার ইন্তেকালের পরে আল্লাহ রসুল নিজে তার জানাজা পড়েছেন। এখানে আপনি বুঝে নেন যে সেই লোকটা যদি মুসলমান না হবে, তাহলে আল্লাহ রসুল তার জানাজা পড়বেন কেন? তার আমলে আখলাকে চলাফেরা কাজ কর্ম জিহাদ জাকাত সবই সে পালন করছে, যার জন্য আল্লাহ রসুল তার জানাজা পড়ছে। কিন্তু আল্লাহ তাআলা জানাজার পরেই আয়াত নাযিল করে মানা করে ওলা তাকুম আলা কবরি আবাদা, যে তার কবরে কোশ্চেন কেন কবরের সামনে দাঁড়িয়ে আপনারা দোয়া করবেন না। তাহলে নামাজ পড়লে কি মানুষ মুসলমান হয়? এক শ্রেণীর আলেমরা হাসরের ময়দানে সবার আগে নামাজের হিসাব হবে এই ওয়াজ করেন। আমি তাদেরকে আবার অনুরোধ করছি যে আপনারা এটা বুঝা শুনা করেন। এটা হাদিসে আছে বলে আপনারা বলতেছেন, হাদিসকে কি আপনারা কোরআনের সমকক্ষ মনে করেন? কাজে এই জন্য এই বিষয়গুলি আলেম ওলামাদের লক্ষ্য করা উচিত এবং ইমানের বিষয়টার উপরে জোর দেওয়া উচিত। ইমানের ব্যাপারটা আমরা ভালো করে বুঝি। একটা মানুষ, আল্লাহ রসুল বলেছেন, এটা যে আল্লাহ রসুলের হাদিস, যে একজন মোমেনের মধ্যে যে কোনো দোষ থাকতে পারে, তার মধ্যে জেনা থাকতে পারে, চুরি ডাকাতি থাকতে পারে, খুনও থাকতে পারে, কিন্তু এরপরে সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ মিথ্যা আত্মসাৎ এই দুইটা জিনিস মুসলমানদের মধ্যে থাকতে পারে না। একটা লোক যত নামাজ পড়ুক, যত আল্লাহ আল্লাহ মনে করেন, যা কিছু মনে করেন, মিথ্যা এবং আত্মসাৎ এই দুইটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ রসুল বলেন কোশ্চেন কালেও এই লোকটা মোমেন না। মোমেনের মধ্যে এই দুইটা বৈশিষ্ট্য থাকতে পারে না। তাহলে এখন দেখেন এই নামাজি মানুষগুলোর মধ্যে এই বৈশিষ্ট্য, আপনি তো আমার মনে হয় যে 80% মানুষের মধ্যে এই বৈশিষ্ট্য আপনি পাবেন, মিথ্যাও আছে, আত্মসাৎ আছে, আর নামাজও আছে। কাজে এই জন্য হাসরের ময়দানে 50,000 বছর সময় একটা দিনে বিচার হবে। আল্লাহ বলেন ইয়াউমা তুবলাস সারাইরু, সেদিন সমস্ত গোপন বিষয়গুলি প্রকাশ করা হবে। সেদিন আমরা বুঝতে পারবো, আপনারা বুঝতে পারবেন যে আমি আপনাদের সামনে ওয়াজ করি, আমার মধ্যে ইমান আছে কিনা, আমি আসলেই মুসলমান কিনা, আমাকেও আপনারা সেদিন বুঝতে পারবেন। সবাইকে আমরা বুঝতে পারবো। ইয়াউমা তুবলাস সারাইরু, আল্লাহ সমস্ত গোপন তথ্যগুলি সেদিন প্রকাশ করা হবে। এই জন্য ইমান এটা হলো আপনার অন্তরের বিশ্বাস। এই ইমানের ব্যাপারটা এটা কোনো মানুষ বলতে পারে না। আকীদা কার কি, এই যে আমরা একটু হলে আকীদা খারাপ এই কথা বলাটা তো ঠিক না। আকীদা কার কি এটা তো কোনো মানুষ জানতে পারে আল্লাহ ছাড়া। কাজে একটা লোকের চলাফেরা খারাপ দেখলেন, কারো জামা খাটো, কারো দাড়ি খাটো, কারো অমুক খাটো, এই লোকের আকীদা ভালো না, বলে আকীদাই চলে গেলেন আপনি। আকীদাটা কি? আল্লাহর সাথে তার যে একটা বন্ধন, এই বন্ধনটা কিভাবে আছে সেটা আল্লাহ ছাড়া কোনো মানুষ বলতে পারে না। কাজে কোনো মানুষকে কখনোই আপনারা এই ধরনের কথা বলবেন না এবং শুনবেনও না, অমুকের আকীদা খারাপ। আকীদাটা কি? আপনি কি করে জানেন যে আকীদা খারাপ? আকীদা কি মানুষ জানতে পারে আল্লাহ ছাড়া? হাসরের ময়দানে নবী রাসূলকে জিজ্ঞাসা করবেন যে মা জাউজিবতুম ইয়াউমা ইয়াজমার রাসূলা ফায়াকুলু মা জাউজিবতুম, আল্লাহ বলে আমি সমস্ত রাসূলদেরকে একত্রিত করব। তারপর জিজ্ঞাসা করাবে তোমরা কি জবাব পেয়েছো, তোমরা যে আমার দাওয়াত নিয়ে গেছিলে জাতির কাছে, তোমরা কি জবাব পেয়েছো? ক্বালু লা ইলমা লানা, তোমরা বললে আমাদের কোনো জ্ঞান নেই। তার কারণ ইমানের বিষয়টা হলো গায়েব, আমরা গায়েব জানি না। কাজেই দাওয়াতের কি জবাব পেয়েছি আমরা জানি না। ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, হে আল্লাহ আপনি গায়েব জানেন, এটা আপনিই জানেন, আমরা জানি না। নবী রাসূল পর্যন্ত আপনাকে ইমানের ব্যাপারে সাক্ষী হতে রাজি হবেন না, পরিষ্কার করে বলা আছে। আপনি কি করে বলেন যে অমুকের আকীদা খারাপ? কার আকীদা ভালো, কে আল্লাহর সাথে তার দৃঢ় বন্ধন রেখেছে সেটা তো আল্লাহ জানে, বান্দা জানে, আপনি আমি তো জানি না। কাজে এই জন্য আপনারা সতর্ক হয়ে কথাবার্তা বলেন। আপনারা ইমান ও আখরাত, ইমান ও শিরক এই সমস্ত বিষয়ে আপনারা সতর্ক থাকেন। আমাদের লেখা বই পুস্তক পড়েন, আমরা বিশেষ চিন্তা ভাবনা করেই কিছু লিখেছি যাতে সমাজের উপরে চাপ না হয়। এত বই আছে, তারপর আবার বই লেখার কি প্রয়োজন আছে বলেন? কিন্তু তারপরও প্রয়োজন আছে বলেই আমরা লিখেছি, এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। তাহলে এখন আমরা এখানে দেখেন কি আল্লাহ বললেন যে দুনিয়ার এই যে জাহেরি অংশটা, অর্থাৎ এহকালটা, এটা আমরা বুঝি। আপনি আপনার জীবনের অর্ধেক সম্পর্কে সম্পূর্ণ অন্ধকার। যদি আপনাকে বলা যায় আপনার জীবনের ব্যাখ্যা দেন, তাহলে আপনার
এই পদার্থে দেহ, পানি, মাটি, আগুন, বাতাসের এই 4টে পদার্থে দেহ নিয়ে যে আমরা সবাই, এটা আপনি বলতে পারবেন। কিন্তু আপনি কেন বসে আছেন, কি শক্তি বলে কথা বলছেন, কি ভিতরে শক্তিটা আছে, সেটা হলো নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ, যেটা আপনার অদৃশ্য দেহের অংশ। এটা কি আপনারা কয়টা লোকে জানেন? এবং এইটা সম্পর্কে কি এর জন্য খাদ্য, কি তার রেয়ারিং, কি তার লালন পালন, এর সম্বন্ধে কার কতটুকু জ্ঞান আছে বলেন? জীবনের, আপনার নিজের জীবনের অর্ধেক সম্পর্ক তো আপনি অন্ধকারের মধ্যে রয়েছেন। আপনি যত বড় জ্ঞানী হন, এই জ্ঞানীদের কাছে আপনি জিজ্ঞাসা করেন যে আপনি জীবনের যে ভিতরে 4টে জিনিস, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ, এটা তো কোরআনের কথা, এটা তো বানানো কথা না। এই সব কথা, শব্দগুলো কোরআনের মধ্যে আছে। এবং এই 4টে জিনিস যারা স্পিরিচুয়াল পার্ট অফ দ্য বডি, মানুষের যে আধ্যাত্মিক দেহটা, এই 4টে জিনিস যারা আল্লাহ সৃষ্টি করছে। এখন আমার সম্পর্কে আমি এই অর্ধেক আলো, তারপর বাকি অর্ধেক অন্ধকার। এই অন্ধকার দূর করার জন্য আল্লাহ বলছেন যে এই অন্ধকার দূর করার জন্য আমি আসমানি কিতাব পাঠিয়েছিলি। আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ মোমেনদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। কাজে এই যে আমাদের অন্ধকার, যে আমরা নিজ সম্পর্কে সামনের মানে অর্ধেক জানি আর অর্ধেক সম্বন্ধে কিছুই জানি না। 3টা নফস কেন হলো, রুহ কি, রুহুর কোনো ব্যাখ্যা নাই, নফসগুলি কি কাজ করে, কি তার ফাংশন, কিভাবে এদেরকে ভালো রাখা যায়, কি হলে এগুলি আপনার পক্ষে কাজ করবে, কি হলে আপনার বিপক্ষে কাজ করবে, এই সমস্ত সব বিষয় তো আমাদের জানা দরকার। কাজে এই জন্য এইসব বিষয়গুলি সম্পর্কে আপনাদেরকে আমি শুধু একটু ইশারা করে গেলাম, আপনার নিজ জ্ঞানে এটা অনুসন্ধান করেন যে আমার মধ্যে 3টা নফস কেন হলো। 2টা হলো একদিকে, আল্লাহ শিষ্য জোড়া জোড়া, কারণ এখানে কিন্তু উল্টা লাগতেছে, উল্টা না, 2টা, অর্থাৎ নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, এই 2টা মিলে একটা। লাওয়ামা হলো অনুশোচনাকারী আত্মা, আর মুতমাইন্না হলো শান্তির আত্মা। এই শান্তির আত্মার অনুশোচনা, এই 2টা মিলে একটা। এটা আপনার ডান দিকে আপনার কাজ করবে, আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ যেটা আপনার সেন্স অর্গানটা, এটাকে ডান দিকে চালাবে এই 2টা শক্তি। আর নিচে চালাবে আপনাকে একটা নফসে আম্মারা। ইঞ্জিন যদি উপরে ওঠে, গাড়ি যদি উপরে টানতে হয়, ডবল ইঞ্জিন লাগে, আর নিচে চালানোর সময় ইঞ্জিন বন্ধ করলেও চলে। ঠিক কিনা? তাহলে আমাদের যে সিরাতাল মুস্তাকিম রাস্তাটা, এটা পৃথিবী থেকে ঊর্ধ্বগামী রাস্তা জান্নাত পর্যন্ত। এই ঊর্ধ্বগামী রাস্তা যেহেতু এই দেহ বগিটা, দেহ গাড়িটা চালাতে হবে, এই জন্য আল্লাহ তাআলা এটা 2টা ইঞ্জিন রেখেছেন, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। আর যেটা নিচে চলবে ওটা খুব হালকা হইলে নফসে আম্মারা, অল্পের মধ্যেই দেখবেন মানে শয়তানের আজান। আপনি একটা ক্যানভাসার একটা ভালো একটা বাজনা বাজাই দিল, গান বাজাই দিল, এই শয়তানের আজান হয়ে গেল, শয়তানের মুসল্লি সব সেখানে হাজির। কে? কাজী নফসে মুতমাইন্না, এর ফাংশনটা বড় কঠিন, এই জন্য এখানে এটাকে ডবল রাখা হয়েছে। নফসে মুতমাইন্না আর নফসে লাওয়ামা, এই 2টা মিলে এক, আপনাকে উপরের দিকে টানবে, আর নফসে আম্মারা নিচের দিকে টানবে। এখন এই নফসে মুতমাইন্নার খোরাক হচ্ছে আল্লাহর ওহী, আর নফসে আম্মারা বা শয়তানের যে শক্তি, এটার খোরাক হচ্ছে শয়তানের ওহী। কাজে এইসব বিষয়গুলো আপনি জানবেন, আল্লাহর ওহী কাকে বলে, শয়তানের ওহী কাকে বলে, কোনভাবে কি, এগুলি জানার নাম হলো পরকাল সম্পর্কে আপনার জানা। এগুলি না জানলে আপনি ভুলে পড়বেন, বিপদে পড়বেন। আপনি দেখবেন যে আপনার সবকিছু সামনের আসল অংশটাই আপনার অন্ধকার, যে অংশে আপনি কোটি কোটি বছর, তার চাইতেও বেশি বছর আপনি থাকবেন। হ্যাঁ, সেই এত বড় একটা জীবন, সেইটা যদি আপনি অন্ধকারে পতিত হন, কত বড় ক্ষতিটা আপনার হবে বলেন। আমরা তো এগুলি আপনাদেরকে ইশারা করছি।